লটকা শুটকি তো নানাভাবে খেয়ে থাকেন, তবে এভাবে কি কখনো খেয়েছেন? আর এভাবে যদি না খেয়ে থাকেন তবে আজকের রেসিপিটি আপনার জন্য। এই লটকা শুটকিটি দুর্দান্ত স্বাদের হয়, একবার খেলেই শুধু খেতে ইচ্ছে করবে, আর যাকে খাওয়াবেন সে প্রশংসা না করে পারবে না। তো এই লটকা শুটকিগুলো আমি যেভাবে রান্না করলাম, তো নিয়ে নিলাম এরকম লম্বা বেগুন। আর এই লইট্টা শুটকিটা করতে গেলে এরকম লম্বা বেগুনটাই নিতে হবে। আর কেন লম্বা বেগুনটা নিতে হবে সেটা পরে বলছি। তো বেগুনগুলো কেটে টুকরো টুকরো করে তারপরে মাঝখানে দুভাগ করে নিয়েছি। তো এখন বেগুনগুলো আমি একটি বাটির মধ্যে নিয়ে নিব এবং পানি দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। তো এখন নিয়ে নিলাম একটি আলু, আর এটি হচ্ছে নতুন আলু। এখন তো বাজারে নতুন আলু, শীতের সবজি বাজারে ভরা। তো নতুন আলু, একটি আলু নিয়ে নিলাম, আর এটিও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়ে নিলাম একটি টমেটো। টমেটোটাও আমি লম্বা লম্বা করে কেটে নিলাম। আর এই নিয়ে নিলাম 6টি লটকা শুটকি। তো শুটকিটা কম বেশি যার যার ইচ্ছা অনুযায়ী নিয়ে নেবেন। তো শুটকিগুলো আমি এখন কেটে টুকরো টুকরো করে নিচ্ছি এবং কাটার পরে লটকা শুটকিটাও গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। আর এই যে বেগুনটা ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে একটু হলুদ দিয়ে মেখে নিব। তো আমি আর হাত দিয়ে মাখলাম না, বাটিটা ঝাঁকি দিয়ে বেগুনগুলো হলুদ লাগিয়ে নিলাম। আর এদিকে ফ্রাই প্যান বসিয়ে দিলাম চুলায়। ফ্রাই প্যানটা গরম হলে দিয়ে দিলাম তেল এবং তেলের মধ্যে বেগুনটা ভেজে নিব। তো এখন এক এক করে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। আর লম্বা বেগুনটা নেওয়ার কারণ হচ্ছে এই বেগুনটা ভাজার পরেও ভিতরে একটু শক্ত টাইপের থাকে, একদম গলে যায় না। যেগুলো কিনা গোল বেগুন বা মোটা বেগুনগুলো ভাজলে একদম নরম হয়ে যায়, গলে যায়। আর এই বেগুনটা ভাজার পরেও আস্ত থাকে এবং একটু শক্ত টাইপের থাকে। তো যার জন্য এই লম্বা বেগুনটা নেওয়া। তো উল্টে পাল্টে বেগুনগুলো ভেজে নিলাম। আর খুব কড়া কিন্তু ভাজিনি, মিডিয়াম করে আমি বেগুনটা ভেজে নিলাম। তো ভেজে নিয়ে এখন বেগুনগুলো আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে এই তেলের মধ্যেই আরও খানিকটা আমি তেল দিয়ে দিলাম। এই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ এবং রসুন। আর রসুনের পরিমাণটা কিন্তু বেশি নিয়েছি। তো রসুনগুলো আমি দুভাগ করে দিয়েছি, যেহেতু রসুনগুলো একটু বড় সাইজের এবং মোটা। তো ছোট ছোট রসুন হলে তো সেগুলো আর কাটার দরকার নেই। তো রসুন, পেঁয়াজ এবং কাঁচামরিচ আমি ভেজে নিলাম। ভেজে এরপরে দিয়ে দিলাম আধা চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো। ঝালটাও যার যার খুশি মতন কম বেশি দিতে পারেন। দিয়ে দিলাম 1 চা চামচ ধনে গুঁড়ো এবং স্বাদ মতন লবণ। তো মশলাগুলো দিয়ে চুলার হিটটাকে লো করে দিব এবং লো হিটেই এই মশলাটা আমি কষিয়ে নিব। কষিয়ে নিয়ে এই যে লটকা শুটকিগুলো ভালো করে আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে এখন এই মশলার মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আলুগুলো এবং টমেটো। তো সবগুলো উপকরণ তেলের মধ্যে কয়েক মিনিট আমি ভেজে নিলাম। ভেজে নিয়ে এখন একটু পানি দিয়ে দিচ্ছি। আর দেখতেই পেলেন পানির পরিমাণটা কিন্তু অত বেশি না। তো পানি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এবার ঢাকনাটা খুলে নিলাম। আর পানিটা কিন্তু পুরোপুরি শুকায়নি, একটু আছে বাকি। আর আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবং শুটকিটাও সেদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনগুলো। তো
তো বেগুনগুলো আর আমি বেশি নাড়াচাড়া করলাম না, একটু চারিদিকে ছড়িয়ে দিলাম আর নিচ থেকে একটু নাড়া দিয়ে দিলাম যাতে মশলাগুলো লাগে। তো এরপরে ঢাকনা দিয়ে আবার ঢেকে দিচ্ছি। তো 2-3 মিনিট পরে ঢাকনাটা খুললাম আর দেখতে পাচ্ছেন পানিগুলো শুকিয়ে গেছে। আর নর্মালি আমরা কিন্তু শুটকিতে কোনো ধনেপাতা দিই না, কিন্তু এই শুটকিতে ধনেপাতা অবশ্যই দিব। আর এই ধনেপাতা দেওয়ার জন্য শুটকির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। আর আপনারাও কিন্তু অবশ্যই ধনেপাতা দিয়ে করবেন, তাহলে এটার আলাদা একটি টেস্ট পাবেন। তো এই তো হয়ে গেল আজকের লইট্টা শুটকি রান্না। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই স্বপ্নকথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।